হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর এই দেখো, এই ভিডিওটা না 3 দিন আগের করা। আমি যখন মামাবাড়িতে গেছিলাম, মামাবাড়ি বলতে মাসি বাড়িতে গেছিলাম। আসলে মামাবাড়ি মাসি বাড়ি সবই এক জায়গায়। তো মনাকে নিয়ে যাচ্ছিলাম বাজারে, আর বাজারে যেতেই এখানে তো রেল লাইনের থেকে কাছেই মাসির বাড়ি। তো একটু দাঁড়িয়ে গেছিলাম মনাকে ট্রেন দেখাবো বলে, আরও তো ভীষণ খুশি ট্রেন দেখে, কারণ এখানে সামনে থেকে দেখেছে, আমাদের ওখানে তো দেখাই যায় না। রাত হয়ে গেছে আর এখন বাজার থেকে আসছি। আর আজকে ভিডিওটা তোমরা 2 দিনের ভিডিও একসাথে দেখবে। আর এই দেখো খ্রিস্টান বাড়ি, এই যীশু খ্রিস্টান আর সাথে যীশু খ্রিস্টানের মা বাবা ছিল, মানে ফটোটায়, মূর্তিটায়। তো আর পরের দিন যাচ্ছি মন্দিরে, মাসি, আমি, বুনু আর মনা। এ দেখো, এটা হচ্ছে ইস্কন মন্দির। তো এখানে আর কি গেছিলাম। প্রত্যেকবার যখন আসি তখনই আসার চেষ্টা করি, সববার তো আসা হয় না। আর রাত্রেবেলা না এখানে খুব ভাল লাগে, কিন্তু দিনের বেলা অত একটা বোঝা যাচ্ছে না। তবু মন্দির যেহেতু সবসময় ভালো লাগে, কিন্তু লোকও নেই। আর সবাই আর কি বলছে সন্ধ্যাবেলা আসে, আমাদেরও সন্ধ্যাবেলা আসার কথা ছিল, যে ভাবছিলাম বিকেল বিকেলে আসবো, কিন্তু মোবাইলে দেখলাম কি যে ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো মাসিকে বললাম তাহলে তাড়াতাড়ি করে চলো। আর এখন বাজে হচ্ছে 4টে, কিন্তু তাড়াতাড়ি আর কি চলে আসা হয়েছে। আর আজকে রোদও দিয়েছে আর কোনো ঝড় বৃষ্টিও হয়নি। কি আর করা যাবে, আমি কি আর আগের থেকে জানতাম? আর এই দেখো ভেতরে এরকম জগন্নাথ মন্দির আর রাধাকৃষ্ণ আছে সাইডে। আর এই দেখো ভেতরে এসব মূর্তি আর কি ওখান থেকেই কিনতে পাওয়া যায়, তোমাদের যেরকম ইচ্ছা আর কি নিতে পারো। আর এখানে একটা মূর্তি, আর আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। সেরকমভাবে কোনো ফটোই তোলা হয়নি। আর বুনুকে আর মনাকে কিনে দিয়েছিলাম আইসক্রিম, দুজনকেই দিয়েছি। আর আমরা কিছু খাইনি, কারণ এই দুপুরবেলা একটু খেয়ে এসেছি। আর ভেবেছিলাম ক্যান্টিন থেকে একটু ইচ্ছে ছিল ধোসা খাবো, ওই ধোসা খাওয়ার ইচ্ছাতে আরও আসা, কারণ অনেকদিন আগে যখন এসেছিলাম না ধোসা কিনেছিলাম, কিন্তু এখন শুনলাম যে কিছু এখনও বানাইনি। তো কিছু করার নেই, একটু ঘুরেই চলে যাব বাড়িতে। আর এ দেখো পেছনটার দিকে যাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের পেছনে অনেক ধরনের গাছ লাগানো আছে, লিচু গাছ, আম গাছ, মানে নানান রকমের ফলের গাছ লাগানো আছে। আর সামনে যে ভিলাটা দেখতে পাচ্ছ, মানে প্রচুর বড় আর কি হোটেল, থাকার রুম পাওয়া যায় এখানে। তো 5তলা একটা বিল্ডিং, প্রচুর রুম আছে, প্রচুর, মানে অনেক দূরের থেকে আর কি লোক আসে। আর এখানে তো অনেক সময় অনেক অনুষ্ঠান লেগে থাকে, এই ধরো রং খেলার সময়, ঝুলনের সময়, মানে অনেক রকম অনুষ্ঠান হতে থাকে। রথের সময় ভীষণ বড় রথ আছে, কিন্তু আগে দেখতাম ওটাকে সামনেই রাখতো, এখন কোনো সামনে রাখেনি, মানে পেছনে কোথাও রেখে দিয়েছে, দেখা যাচ্ছে না। আর এখানে লিফটের ব্যবস্থাও আছে। আর দেখো কত ঘর, অনেক ঘর। আর এখন যাচ্ছি একটু পেছনটার দিকে। তো পেছনে আছে অনেক বসার জায়গা তো আছেই, তার সাথে সাথে একটা পুকুর ছিল, পুকুরের দিকে আজকে আর যাইনি। ওখানে রাত্রেবেলা না বোটে ওঠা যায়, তারপর অনেক রাজহাঁস থাকে। এই দুপুরে যেহেতু এসেছি, এই জন্য দুপুরে অত কিছু নেই। আর এই যে এই পাশে আছে গোশালা। তো গোশালায় প্রথমে ভেবেছিলাম যে গরু টরু হয়তো থাকবে, তো কাছে গিয়ে দেখি কি আর দেখবো, গরু টরু তো নেই। আর সঙ্গে কি আর দেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো গোশালায় কোনো গরু টরু নেই, ওখানে গিয়ে দেখলাম খালি গোবরই পড়ে আছে। তো এটাই আর কি তোমাদেরকে দেখালাম। বুনুকে বলেছিলাম কি আর করা যাবে, বুনু ও তো ক্যামেরাটা করছিল, আমার যে যখন গরু নেই তাহলে গোবরটাই দেখিয়ে দিস। তো এটুকু খালি মজা করলাম, কেউ বাজে কমেন্ট করো না। আর এই দেখো, এটা বুনু কি একটা দেখাচ্ছিল, এখানেও কিছু ঘর আছে, এগুলো মনে হয় ওই গরুগুলোকে আর কি রাখা হয়। তো চলো এখানে গিয়ে একটু বসবো। আর দুপুর টাইমে এসেছি যেহেতু সেরকম কোনো লোক নেই, দেখতেই পাচ্ছ দু একজন আছে আর কি। তো ওখানে গিয়ে একটু বসি, তারপরে চলে যাব। এই দেখো সেই বিশেষ মন্দির, যেটা মায়াপুরের থেকে ছোট আর কি, মায়াপুরের মানে ডুপ্লিকেট করে এটা করা হয়েছিল। তো দেখেছি, আর এখন একটুখানি থেকে চলে যাব। এই দেখো মনা এখান দিয়ে ঘুরঘুর করছে, আর ওই জন্য ওকে আমি শ্রীকৃষ্ণ ঠাকুরের আঁকা এরকম একটা প্রিন্টের গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। তো আসার সময় নিয়েছিলাম সিঙ্গারা আর একটা পেপসি আর কিনা জল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব।